আল্লাহর হাবিব তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, যারা কোরআন আল কারীম থেকে একটা আয়াত শিক্ষা গ্রহণ করবে, আমার বাংলা কথা বুঝে থাকলে বলেন কয়টা আয়াত? যারা মুখ খুললেন না, কয়টা আয়াত? আরো জোরে বলেন, সবাই বলেন। কালামুল্লাহ হাকিম থেকে যদি কেউ একটা আয়াত শিক্ষা গ্রহণ করলো, লাইসা বিআমালিন, এখনো সে আমল করে নাই। কারণ এই মুহূর্তে যদি আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করে তার তরজমা করি, এখন আমল করা সম্ভব হবে? আমল করতে হলে এখান থেকে আগে স্থানান্তর হতে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার কারণে, শুধুমাত্র কোরআনের একটা আয়াত বুঝার কারণে, জানার কারণে, অনুধাবন করার কারণে আল্লাহর হাবিব বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকআ, তার আমল নামায় 100 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। আমার ডানে আমার সামনে দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা কি কেউ বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবেন এমন একটা দিন আপনার জীবনে গেছে যেই দিনে 100 রাকাত নামাজ পড়ছেন? অথচ এখানে যদি অল্প একটু সময় ধৈর্য সহকারে বসতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। سيد المرسلين رحمة للعالمين আমাদের সকলের নয়নের মণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। কোরআন শোনার পরে যখন তারা বাড়ির দিকে রওনা দিত, মোহনায় গিয়ে সকলে একত্রিত হয়ে যেত, নতুন করে আবার সিদ্ধান্ত নিত আগামীকালকে আমরা আর কেউ কোরআন শুনতে যাব না। সকলে বাসায় গিয়ে এই সিদ্ধান্তের উপর অটুট থাকলো। যখন আবার আগামীকাল রাত্র চলে আসলো, এক একজনের মাথায় এই চিন্তা আসলো, সিদ্ধান্ত তো হয়েছে কেউ যাবে না, অতএব আমি গেলে কেউ আর দেখবে? সুবহানাল্লাহ বলবেন না? সবার মাথায় একই রকম চিন্তা, যেহেতু সিদ্ধান্ত বোর্ডে হয়েছে, যেহেতু পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে কালামুল্লাহ হাকিম আমরা কেউ শুনবো না, অতএব আবু জাহেল বলে উতবা যাবে না, উতবা বলে মুগীরা যাবে না, মুগীরা বলে শাইবা যাবে না, অতএব আমি গেলে কেউ আমাকে দেখবে? ঘটনাক্রমে আবার সবাই একত্রিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? যখন তারা দেখতে পেল মৌমাছি যেভাবে মধু দেখলে হুমড়ি খেয়ে পড়ে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষগুলি তেমনি ভাবে ছুটতে লাগলো, তখন তারা এই কোরআনের আয়োজনগুলিকে হট্টগোল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য গান বাদ্যযন্ত্রের আয়োজন করত। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহর হাবিবের কোরআন যেন কেউ শুনতে না পারে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, ওই কোরআনের জলসার পাশে তারা হট্টগোল বিশৃঙ্খলা করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি মুসলমানের সন্তান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার দাদার বাবা মুসলমান, আর আপনি কোরআনের জলসায় বসে যদি আপনি বিশৃঙ্খলা করেন, আপনার কারণে যদি আপনার পাশের ভাই কোরআনের অর্থ মর্ম বুঝতে না পারে, কাল কিয়ামতের ময়দানে আপনি আবু জাহেলের উত্তরসূরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব যারা শুনবেন না, দয়া করে বিনয়ের সাথে চলে যাবেন, কোনো আপত্তি নেই। তবে যতক্ষণ বসবেন অবশ্যই ধৈর্য এবং সবরের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। বসলে আমাদের লাভ আছে না নাই? লাভ কি পরিমাণ?
লাভ কি আছে সেগুলো একটু শুনেই আমরা আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনের জলসায় যারা বসে যায়, কোরআনের অধ্যয়নে যারা বসে যায়, এই বাচ্চারা চুপ। قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده جربلن الله أكبر। আল্লাহর হাবিব চমৎকার ভাবে বলে দিলেন, ওয়ামাজতামা কওমুন, যদি কোনো কওমের লোক, যদি কোনো এলাকার লোক একত্রিত হয়, ওয়ামাজতামা কওমুন মিন ফি বুয়ুতিন মিন ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর ঘর মসজিদে অথবা কোনো মাহফিলে, কোনো জলসায় যদি কোনো কওমের লোক একত্রিত হয়, হয়ে যদি আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করে, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মাঝে শিক্ষা গ্রহণের জন্য আলোচনা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি কোরআনের ছাত্র হলে ছোট হয়ে যাব? আচ্ছা, কোরআনের ছাত্র হলে কি লাভ সেটা একটু পরে বলছি, এই হাদিসটা একটু শোনেন। আল্লাহর হাবিব বলেন, কোন কওমের লোক, কোন গোত্রের লোক যদি একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন থেকে পরস্পর থেকে শিক্ষা গ্রহণ করে, ওই মজলিসের মধ্যে, ওই জলসার মধ্যে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রশান্তি আর প্রশান্তি নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। আমাদের মনের মধ্যে দুঃখ, কষ্ট, পেরেশানি, অস্থিরতা আছে না নাই? কথা বলেন, কম না বেশি? কসবা পৌরসভায় একটা বাড়ি করার পরে অস্থিরতা কুমিল্লা শহরে একটা বাড়ি করার জন্যে। আওয়াজটা তো বাড়ি খাচ্ছে, আপনি বুঝেন না, ঠিক করেন। কুমিল্লা শহরে বাড়ি করার পরে আবার অস্থিরতা জাগে ঢাকা শহরে বাড়ি করবে। ঢাকা শহরে বাড়ি করার পরে আরো অস্থিরতা বাড়ে যে দেশে আমার পোষায় না, আমি কানাডায় বেগমপাড়ায় একটা বাড়ি করা, আছে না নাই? সমস্ত অস্থিরতা থেকে দূর করে দিতে পারে একমাত্র কোরআন কালামুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি এই কোরআনের জলসায় বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রশান্তি আর প্রশান্তি নাজিল করতে থাকে। ওয়াহাফাতহুমুল মালাইকা, শুধুমাত্র প্রশান্তি নাজিল করেই শেষ করে দেন নাই, আল্লাহর হাবিব বলেন এই জলসার চতুর্দিক দিয়ে ফেরেশতারা তাদেরকে নিরাপত্তা দিতে থাকে। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর হাবিব বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে তাদেরকে বেষ্টন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস এখানেই শেষ করে দেন নাই, হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, যারা এই কোরআনের জলসায় বসে গেল, সিদরাতুল মুনতাহার নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিকটবর্তী যেই ফেরেশতা মণ্ডলী রয়েছে, ওই সম্মানিত ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জলসার আয়োজন করে, সুবহানাল্লাহ বলেন। ওই জলসার আয়োজন করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, তোমরা বলেছিলে আমি যেন আদম সৃষ্টি না করি, কারণ আদমরা জমিনে গিয়ে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, অথচ তোমরা তাকিয়ে দেখো আড়াইবাড়ি মধ্যপাড়ার দিকে, রাত্র গভীর হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত জাহান্নাম না দেখে, শুধুমাত্র কোরআন আল কারিমের কথা শুনে, আলেমদের জবান থেকে আলোচনা শুনে চাতক পাখির মতো ধৈর্য সহকারে বসে রইল। তোমরা সাক্ষী থাকো কাল কিয়ামতের ময়দানে যারা এই কোরআনের জলসায় বসে গেল, আমি তাদেরকে মাফ করে দিলাম। লাভ আছে না নাই? আমার আপনার মাফ ক্ষমা দরকার আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, কোরআনের ছাত্র হলে কি লাভ আরো একটু শুনুন।
قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم من كتاب الله خير لك من أن تصلي 1000 ركعة হাদিসের অর্থ শোনার আগেই আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, যারা কোরআন আল কারীম থেকে একটা আয়াত শিক্ষা গ্রহণ করবে, আমার বাংলা কথা বুঝে থাকলে বলেন কয়টা আয়াত? যারা মুখ খুললেন না, কয়টা আয়াত? আরো জোরে বলেন, সবাই বলেন। কালামুল্লাহ হাকিম থেকে যদি কেউ একটা আয়াত শিক্ষা গ্রহণ করলো, লাইসা বিআমালিন, এখনো সে আমল করে নাই। কারণ এই মুহূর্তে যদি আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করে তার তরজমা করি, এখন আমল করা সম্ভব হবে? আমল করতে হলে এখান থেকে আগে স্থানান্তর হতে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার কারণে, শুধুমাত্র কোরআনের একটা আয়াত বুঝার কারণে, জানার কারণে, অনুধাবন করার কারণে আল্লাহর হাবিব বলেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকআ, তার আমল নামায় 100 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। আমার ডানে আমার সামনে দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা কি কেউ বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবেন এমন একটা দিন আপনার জীবনে গেছে যেই দিনে 100 রাকাত নামাজ পড়ছেন? অথচ এখানে যদি অল্প একটু সময় ধৈর্য সহকারে বসতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, একটা আয়াতের শুধু অর্থ বুঝলেন আর জানলেন, এখনো মানার সুযোগ হয় নাই। একটা আয়াতের কারণে আপনারা আমল নামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আমরা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এখানেই শেষ করে দেন নাই, অন্য আরো একটা হাদিসের মধ্যে আরো চমৎকার ভাবে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন মুখস্থ করবে এবং এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, কোরআনের হালালকে হালাল বলে মেনে নিবে, কোরআনের হারামকে হারাম বলে মেনে নিবে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন অবশ্যই ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের আলোচনায় বসে আমরা যদি দুষ্টুমি করি, আমরা যদি অমনোযোগী হই, আমি আবু জাহেলের ভাই হব না? হবেটাকে বলে। কোরআনের কি পাওয়ার আপনারা টের পাচ্ছেন না? ওয়াশাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন দিয়ে জীবন গঠন করবে, কোরআনকে জীবনের সামনে রাখবে, প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে মানুষ যদি কোরআনকে সামনে রাখে, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি তো জান্নাতে যাবেই, যে এই শেষ নয়, তার পরিবারের মধ্য থেকে যেমন 10 জনের ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এমন 10 জনকে সুপারিশ করে ওই ব্যক্তি জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইবেন, এরপরে সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি মনে করছেন এত সস্তা জান্নাত? কোরআন আল কারীমে স্পষ্ট বলা আছে, কিয়ামতের কঠিন ময়দানে আসমান এবং জমিনের সমপরিমাণ স্বর্ণের টুকরা একজন বান্দার সামনে উপস্থাপন করা হবে। বান্দাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এই স্বর্ণের টুকরা নিয়ে যাও। বান্দা বলবে, আমার স্বর্ণের টুকরা দরকার নাই, এই স্বর্ণের টুকরার বিনিময় হলেও
আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। সুবহান। তাইলে কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবন পরিচালনা করেন, সম্মান বাড়বে না কমবে? মুআজ্জাজ হাজিরিন, আপনার এই জীবনে অন্তত এই মাহফিল হলে একটা মাহফিল তো শুনলেন, অথচ একটু খেয়াল করে দেখেন কোরআনের কত পাওয়ার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মক্কার মধ্যে ঘোষণা হলো, যে ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে দিতে পারবে তাকে 100 লাল ওট হাদিয়া দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পর্যায়ক্রমে ঘটনাক্রমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে, আপনি একটু ভাবেন তো, মেজাজ কি পরিমাণ খারাপ হলে, মেজাজ কি পরিমাণ ভয়ঙ্কর হলে জাতি নয় গোটা সৃষ্টির মধ্যে যাকে শ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, তার কল্লা কাটার জন্য খোলা তরবারি নিয়ে যে ব্যক্তি রাস্তায় দৌড়াতে পারে তার সাহস কত বেশি, ঠিক কিনা বলেন? তার মেজাজ, তার ভয়ঙ্কর কত রূপ হতে পারে। এখানে আমরা যারা আছি, যদি কারোর সাথে শত্রুতাও থাকে, সরাসরি আমি সামনে যাই না, ওই রাস্তার টোকাইকে ভাড়া করে বলি 500 টাকা দিয়ে তারে 2টা বাড়ি দিয়া, ঠিক কিনা বলেন? অথচ একটু ভাবেন ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন দুঃসাহসী ছিলেন। খোলা তরবারি নিয়ে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা দ্বিখণ্ডিত করতে যাবে, এমন সময় রাস্তার মধ্যে একজন ভাইকে দেখলো পরে বলল, কোথায় যাচ্ছেন? বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা আনতে যাচ্ছি। কয়, ওই দিকে যাওয়া দরকার নাই, আগে নিজের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোরআনের এত ওয়াজ শুনেন, প্রতি জুমায় মসজিদে যান, কিন্তু আপনার হেদায়াত হয় না। আপনি কি ওমর রাদিয়াল্লাহু আনহুর চাইতে আরো ভয়ঙ্কর নাকি? বুঝে আসে না আমাদের? বুঝে আসে না আপনি কোন মুহে পড়ে আছেন, কোন দিকে আপনি হাঁটছেন, কোন দুনিয়ায় আপনাকে ব্যস্ত করে রাখছে। একজন মানুষের মেজাজ কত চড়া, একই তো হলো তরবারি নিয়ে হত্যা করার জন্য রওনা দিলেন। ইন দ্য মিন টাইম বলল যে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কোরআন পড়ছে এবং ইসলাম গ্রহণ করে ফেলেছে। মেজাজ কি বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ বলবেন না? এই চড়া মেজাজ নিয়ে তিনি তার বোনের বাড়িতে গেলেন। শুধু যাওয়ার পথে রাস্তা থেকে শুনতে পেলেন ভিতরে তেলাওয়াত করছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিনি তেলাওয়াত শোনার জন্য তার কোনো মনোযোগ নাই, শুধু তেলাওয়াত করার কারণে। এই যে আমি মাত্র তেলাওয়াত করেছি, সকলের কানে গেছে কি গেছে না? কেউ মনোযোগ দিলেও গেছে, মনোযোগ না দিলেও কানের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু কল্লা আলাদা করার জন্য রওনা দেওয়ার পথে শুধুমাত্র কোরআন আল কারীমের এইটুকু অংশ যখন তার কানে বাজলো, কোরআন কত পাওয়ারফুল, কোরআন কত ক্ষমতাবান, সুবহানাল্লাহ বলেন। এই তেলাওয়াত শোনারত অবস্থায় তিনি ঢুকলেন, ঢুকে তাদের দুজনকেই তিনি মারধর করলেন। মারধর করার পরে যখন মাথাটা একটু ঠান্ডা হইল, সুবহানাল্লাহ বলেন, ঠান্ডা হওয়া মাত্রই বোনকে বলতে লাগলো, ও বোন তুমি কি পড়ছিলে, আমাকে আরেকবার শোনাও। সুবহানাল্লাহ বলবেন। এমন চড়া মেজাজরত অবস্থায় একজন ব্যক্তির কানে মাত্র যদি কোরআনের 2টা আয়াতের আওয়াজ যাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কমছে না বাড়ছে? কি পরিমাণ বাড়ছে বাবা ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আমার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু নবুয়ত পাইতো। সুবহানাল্লাহ। আর আপনি কত জুমায় গেলেন, কত মাহফিলে গেলেন, কত হুজুর থেকে কোরআনের আলোচনা শুনলেন, এখনো আপনি বিড়িটাই ছাড়তে পারলেন না। এখনো আপনি দোকানে বসে 1 কাপ চা 2 ঘন্টা ছাড়া খাইতে পারলেন না। এখনো আপনি ফজরে মসজিদে যাইতে পারলেন না।
এখনো আপনি অন্যায় অনাচার পাপাচার ছাড়তে পারলেন না, আপনি আরো কত বৎসর কোরআন বুঝলে আপনার ঘর থেকে আপনি টিভি সরাবেন? আপনার ঘরে 20 বৎসর যাবত এই নর্তকীর নাচ চলতেছে, একজন কি বলতে পারবেন যে টিভি চালু করার সময় বিসমিল্লাহ বলতে পারছেন, অথবা বিসমিল্লাহর নিয়ত করে টিভি ছাড়ছেন? আছেন একজন? তাহলে আর কত ওয়াজ শুনলে আপনার বুঝে আসবে যে আমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। ও আমার ভাইয়েরা, বাবারা, আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাই, কোরআন মানুষের কল্যাণ ও কল্যাণ নিয়ে আলোচনা করেছে। কোন কাজ করলে, কোন পথে অগ্রসর হলে, কিভাবে জীবন পরিচালিত করলে একটা মানুষ সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ, ভীতিহীন, বৈষম্যহীন, নিরাপত্তাপূর্ণ পরিবার, সমাজ, জাতি এবং দেশ গঠন করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে কোরআনে আলোচনা আছে না নাই? এই সমস্ত আলোচনার মধ্য থেকে আমি একটা বিষয় আপনাদের সামনে অল্প একটু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে নম্র আচরণ, সদাচরণ, একজন বান্দা মুহসিন হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য বলি দরকার, এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, বহু জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা মুহসিন, মুহসিন বলা হয় যারা ইহসান মূলক আচরণ করে, যারা নম্র আচরণ করে, যারা বিনয়ী, যারা ভদ্র, তাদেরকে বলা হয় মুহসিন। সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে নামাজি আছে, সমাজের মধ্যে রোজাদার আছে, কিন্তু নম্র আচরণের মানুষের অভাব আছে না নাই? কথা বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার দয়ার নবী নবুয়ত পেয়েছেন কি নামাজের কারণে? কথা বলেন। নামাজের কারণে? নবুয়তের আগে কি নামাজ ছিল? 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে নবুয়ত পাইছে? না, শুধুমাত্র এই নম্র, ভদ্র, বিনয়ী চরিত্র হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামের এই সুশীতল ছায়াতলে দলে দলে মানুষগুলি আসার পেছনে এই ওয়াজ মাহফিলগুলো বেশি ভূমিকা রাখতে পারে নাই, সব চাইতে বেশি ভূমিকা রেখেছেন আমার আপনার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্র আচরণের কারণে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নম্র ছিলেন, আমার নবী কেমন বিনয়ী ছিলেন, আমরা সেই নবীর শাফাআত আশা করি, অথচ আমার রুক্ষতা, আমার রূঢ়তা এত চড়া থেকে চড়া পর্যায়ে চলে গেছে, পান থেকে হালকা একটু চুন খসলেই আমার মেজাজ কি হয়ে যায়, আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্যের মধ্যে কখনো রূঢ় স্বভাব থাকতে পারে? বিনয়ী একটা উত্তম গুণ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই হে আমার নবী, আপনাকে মহান চরিত্রের অধিকারী করে আমি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রের বলেই মানুষগুলি ইসলাম গ্রহণ করেছে, এই বিনয়ী হওয়ার কারণেই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। কেমন বিনয়ী ছিলেন একটা ঘটনা মাত্র আপনাদের সামনে তুলে ধরছি, যদিও হাজার হাজার এমন ঘটনা রয়েছে। একজন কাফের, একজন মুশরিক মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে তিনি প্রস্রাব করছেন। কাজটা ভালো না খারাপ? আরে বাবা, মসজিদ তো বহু দূরের কথা, একজন বালক, একজন সুস্থ মানুষ যদি আপনার ঘরেই প্রস্রাব করে, আপনি তাকে লাথি দিয়ে বের করে দিবেন, ঠিক কিনা বলেন? সেই জায়গায় পৃথিবীর পবিত্রতম 3টা জায়গার মধ্যে একটা জায়গা হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ বলবেন না? এমন পবিত্র জায়গায় একজন কাফের, একজন মুশরিক প্রস্রাব করছে, সমস্ত সাহাবারাগুলি রেগে ফুলে ফেপে উঠছে। আল্লাহর রাসূল বললেন, সবর সবর সবর।
তাকে শেষ করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন তার কাজ শেষ করলেন, শেষ করার পরে তিনি ইচ্ছা করেই করুক আর অনিচ্ছায় করুক, কাজটা অবশ্যই তিনি করেছেন মেজাজ খারাপ করার জন্যই, ঠিক কিনা বলেন? যেই কোনো ব্যক্তির যদি কোনো হাজতের প্রয়োজন হয়, অন্তত সে মসজিদে প্রস্রাব করার কথা, ঠিক কিনা বলেন? আরে আমরা এই মহল্লায়ও যদি কেউ 40 বছরেও মসজিদে না যায়, তার সামনেও যদি কোনো ব্যক্তি মসজিদে প্রস্রাব করে, তার সাথে তার যুদ্ধ হবে কি হবে না? মুআজ্জাজ হাজিরিন, কতটা কোমল, কতটা বিনয়ী ছিলেন। আর আজকে আমাদের অবস্থাটা কি? আমরা পান থেকে চুন খসলেই মেজাজ চড়া করে ফেলি, অস্ত্র হাতে তুলে নিয়ে ফেলি, কথায় আমরা আঘাত করে ফেলি, কথায় আমরা মানুষকে গুলি করে ফেলি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রস্রাব শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ও আমার ভাই, এখানে তো প্রস্রাব করার জায়গা না, এটা তো আমাদের পবিত্র ইবাদতের জায়গা। তুমি যাই করেছো সমস্যা নাই, আমরা পরিষ্কার করে ফেলবো। এই কথা বলে যখন তাকে বিদায় করে দিল, তিনি কদম বাড়ানোর মাত্রই তার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল, এমন আত্মঘাতী কাজ করার পরেও যেই ব্যক্তি আমাকে মুচকি হাসি দিয়ে সংশোধন করে দিতে পারেন, সে আর কেউ হতে পারে না, সে অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সাথে সাথেই তিনি ভরা মজলিসে সকলের সামনে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই বিনয়ী, এই নম্রতা, এই কোমলতা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরাত আলে ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহর হাবিবের এই গুণ বর্ণনা করেই তিনি তাফসীর আয়াত নাজিল করেছেন। তিনি বলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যদি কোমল হৃদয়ের না হতেন, আপনি যদি নম্র স্বভাবের না হতেন, আপনি যদি বিনয়ী না হতেন, আপনার আশেপাশে আপনি এত মানুষ কখনো পাইতেন না। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনার আশেপাশে কখনোই আপনি এত মানুষ পাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্তত বাংলাদেশে এটার জ্বলন্ত উদাহরণ আছে। হাজার হাজার আলেমের মধ্যে আমাদের সকলের প্রিয় একজন আলেম, যিনি কখনো কারো ব্যাপারে কোনো শিকায়াত গীবত করেন না, নামটা বলতে পারবেন নি? মিজানুর রহমান। আছে না নাই? মানুষ কম না বেশি? তার পাশে মানুষের সংখ্যা কম না বেশি? একমাত্র কারণ তিনি বিনয়ী। জোরে বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত এই বাংলার রত্ন, বাংলার নক্ষত্র, কোন ব্যক্তির ব্যাপারে একটা সেন্টেন্সও তিনি কখনো গীবত শিকায়াত করেন
তার ব্যাপারে গীবত শিকায়াত আছে না নাই? সমালোচনা পর্যালোচনা আছে না নাই? কোন সমালোচনার তিনি পরোয়া না করে তিনি কি বলেছেন? পেছনে তাকাবার আমার সময়। তার মর্যাদা শুধু বাংলাদেশ, আমার তো মনে হয় গোটা পৃথিবীর মধ্যে এমন স্কলার আছে কিনা আমি জানি না, যার বক্তব্য শোনার জন্যে লক্ষ লক্ষ যুবক হুমড়ি খেয়ে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কারণ বিনয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিনয়ী, এই নম্রতা, এই কোমলতা আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, কোথায় আমাদের? রিক্সাওয়ালার লগে তো আমাদের যা স্বভাব চরিত্র, 10 টাকার ভাড়া 20 টাকা চাইলেই কোনো কথা নাই, সাথে সাথে তার উপর অ্যাকশন শুরু করে। তার সাথেই পারেন ভালো। ওসিরে গিয়া বলেন দেখি, ওসি ঘুষ খায় কি খায় না? এটা কইলেও খায়, না কইলেও। অন্তত বাংলাদেশে এটার জন্য আলাদা দলিল খোঁজার দরকার। তাইলে ওসিরে গিয়ে একবার বলেন না, দেখে একটা থাপ্পড় দেন, এই তুমি ঘুষ খাও কেন? দুর্বলের ক্ষেত্রে আপনি আইন দেখান, রিক্সাওয়ালার সাথে আপনি দুর্ব্যবহার করেন, এটা বোঝা যায় যে আসলে আপনার স্বভাব চরিত্র ভালো না। বরঞ্চ 10 টাকার ভাড়া সে খেটে, সে পরিশ্রম করে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কারণে আপনি তাকে আরো 10 টাকা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে তাকে আপনি বলেন না যে বাবা তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার রিজিক বাড়িয়ে দিবে কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনার সাথে অনেক মানুষের দুর্ব্যবহার ঘটবে। দুনিয়ার জাগতিক জীবনে চলতে গেলে আমার সাথে আপনার সাথে খারাপ আচরণ হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিলেন, আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, কেউ যদি দুর্ব্যবহার করে, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েই শেষ করবেন না, আপনি তাদের জন্য রবের কাছে ক্ষমা চাইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং এখানেই শেষ করে দিবেন না, ওয়াশাওয়িরহুম ফিল আমরি, সমাজের মধ্যে কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন করতে গেলে এই সমাজের লোকগুলোর সাথে আবার আপনি পরামর্শ করবেন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করে যখন আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হবেন, আপনি আল্লাহর উপর ভরসা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন আমাদের সমাজে আমরা দেখতে পাই 5ই আগস্টের পরে সমাজের মধ্যে আগের চরিত্রই রয়ে গেছে। ফ্যাসিস্টরা যেমনি ভাবে এক কেন্দ্রিক সমাজের মধ্যে শোষণ, নিপীড়ন, নির্যাতন চালাইতো, ঠিক একই কায়দা এখনো আছে না নাই? আমাদের একজন শ্রদ্ধাভাজন ওস্তাদ বলে, ভিক্ষার থলি ঠিকই আছে, মাত্র লোকটা কি হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? তো এই স্বভাব যদি আবার আপনার মধ্যেও চলে আসে, তাহলে এই আন্দোলন, এই রক্তের কোনো দাম আছে? আর আপনার তো এটা বোঝা উচিত, এমন ভাবে চতুর্দিক থেকে সাজানো গুছানো সংসার গুছানোর পরেও আল্লাহর ফয়সালা আসার পরে টিকতে পারে? মুআজ্জাজ হাজিরিন, আপনি কোমল হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে। আপনি সুযোগ পেয়ে আপনি অত্যাচারী জালেম হতে পারবেন? জালেমরা দুনিয়াতেও ইজ্জত পায় না, আখিরাতেও ইজ্জত পাবে। ইউসুফ আলাইহিস সালাম বিনয়ী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কোমল ছিলেন। কোমল বিনয়ী হওয়ার কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম সমস্ত সন্তানের চাইতে তাকে বেশি মায়া করতেন। সুবহানাল্লাহ বলবেন? বেশি মায়া করার কারণে বাকি 10 ভাইয়ের মধ্যে জেলাসি শুরু হয়ে গেল, যে বাবা শুধু তাকেই বেশি মহব্বত করে, তাকেই ভালোবাসে। ভালোবাসার জন্য যেই গুণগুলি দরকার এইগুলো তো তার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম বিনয়ী ছিলেন কি ছিলেন না? জুলেখার ঘটনা তো আপনারা সবাই জানেন। জুলেখার ঘটনাকে কেন্দ্র করে বিনা দোষে তিনি জেলখানায় গেছেন কি গেছেন না? তারপরেও তিনি তার কারো ব্যাপারে কোনো কমপ্লেন করেন নাই, কোনো রিপোর্ট করেন নাই, কোনো মামলা হামলা কিছুই। মাফ করে দিলে ইজ্জত বাড়ায় কে? মক্কা বিজয়ের পর
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা করার ফলে ইজ্জত বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কেন মেজাজ চড়া করেন? আপনি কেন রুরো? আপনি কেন কর্কশ হয়ে যান? আপনি কেন আবার জালেমের রূপ ধারণ করেন? আপনার তো বোঝা উচিত এই যুগে যুগে যারাই জালেম হয়েছে তাদেরকে শুটকি বানায়া রেখেছেন কে? ফেরাউন রে আছে না নাই? ফেরাউন রাদিয়াল্লাহু আনহু কোনদিন বলছেন? অথচ তার ক্ষমতা কম ছিল না বেশি ছিল? তাহলে আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? আপনি কি বা পাওয়ার দেখাচ্ছেন? দুর্বল পাইলেই তো আপনি একটু মেজাজ চড়া করেন। কই একজনও তো দেখলাম না এমন পাওয়ারফুল যে একটা ওসিরি গিয়ে থাপ্পড় দিতে। দেখছেন কেউ? অতএব বাবারা ভাইয়েরা, বিনয়ী হওয়া লাগবে, কোমল হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। আর আপনি কখন বিনয়ী কোমল নম্র হবেন? যখন আপনার কোনো ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? আচরণ তিন প্রকার। একটা হলো খারাপ আচরণ, একটা হলো স্বাভাবিক আচরণ, আর একটা হলো সদাচরণ। খারাপ আচরণের সংজ্ঞা আমরা সবাই জানি কি জানি না? স্বাভাবিক আচরণ হলো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, আপনি যেমন আমি হাঁটতে লাগলাম, আপনি আমাকে দেখে বললেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, বসেন এক কাপ চা খাই। হয় কি হয় না? এটা হলো স্বাভাবিক আচরণ। আর সদাচরণ বলা হয় যখন আপনার উপর কেউ অন্যায় করবে, কেউ জুলুম করবে, কেউ আপনার ক্ষতি করবে, ওই সমস্ত ক্ষতিগুলো আল্লাহর জন্য মেনে নিয়ে তার সাথে যদি আপনি সুন্দর আচরণ করতে পারেন, এটাকে বলা হয় সদাচরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কেউ হয়তো বুঝে না বুঝে দুনিয়ার লোভে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, কোনো না কোনো কারণে আপনার সাথে কেউ অন্যায় আচরণ করে ফেলেছে, আপনার উপর জুলুম করেছে, আপনার উপর অত্যাচার করেছে, কিন্তু আপনি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে ক্ষমা করে দেওয়া উচিত কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, একটু ঘটনাটা খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালাম বিনয়ী হওয়ার কারণে পরিবারের কাছে তার যখন সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল, বাকি ভাইদের মধ্যে জেলাসি শুরু হয়ে গেল। বাকি ভাইয়েরা পরিকল্পনা করে তাকে নিয়ে যখন কূপের মধ্যে ফেলে দিল। লম্বা ঘটনা বলা উদ্দেশ্য নয়, সকল ভাইদের চাইতে তার মর্যাদা কমছে না বাড়ছে? সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমাদেরকে বিনয়ী হওয়া লাগবে, আমাদেরকে কোমল হওয়া লাগবে, আমাদেরকে রূঢ় আচরণ করা যাবে না। রূঢ় আচরণ এবং মন্দ আচরণ কখনোই আপনার জন্য কল্যাণকর নয়। মুআজ্জাজ হাজিরিন, হাদিস থেকে শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم من أعطي حظه من الرفق أعطي حظه من خير الدنيا والآخرة ومن حرم حظه من الرفق حرم حظه من خير الدنيا والآخرة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দার মধ্যে কোমলতা, নম্রতা, ভদ্রতা থাকে, যদি কোনো বান্দা বিনয়ী হতে পারে, যদি কোনো বান্দার স্বভাব নম্র ভদ্র করতে পারে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যার স্বভাব চরিত্রের মধ্যে কোমলতা, নম্রতা, ভদ্রতা নাই, সে যদিও অট্টালিকার মালিক হয়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়, আল্লাহর হাবিব বলেন হুরিমা খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব আমরা যারা নামাজ পড়ব, রোজা রাখবো, দান সাদাকা করব, সব কিছুর চাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে আমার স্বভাব আমি কখনো খারাপ করতে পারবো? হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, যেই ব্যক্তির স্বভাব খারাপ, যেই ব্যক্তির আচরণ খারাপ, লা ইউফসিদুল আমালু কামা ইউফসিদুল খাল্লুল আসাল, ভিনেগার যেমনি ভাবে মধুকে নষ্ট করে দেয়, একজন মানুষের স্বভাব যদি নম্র না হয়, ভদ্র না হয়, যদি একজন মানুষের স্বভাব কর্কশ হয়, তার হাজার হাজার বস্তা ভরা আমল থাকলেও সমস্ত আমলগুলি ভিনেগার যেমনি ভাবে মধুকে নষ্ট করে দেয়,
শুধুমাত্র এই অসুন্দর আচরণের কারণে তার অর্জিত সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, বাবারা, আমাদের বিনয়ী হওয়া লাগবে কি লাগবে না? বিনয়ী হলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা বিনয়ী হবে, যারা ধৈর্যশীল হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেহিসাব নিয়ামত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আলোচনা আর দীর্ঘায়িত নয়। রাত্র 11:40 প্রায় বেজে গেছে। আমাদের প্রধান বক্তা চলে আসছেন। দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন। লম্বা সময় কথা বলা এবং শোনা দুটাই কষ্ট, ঠিক কিনা বলেন? অল্প সময়ের মধ্যে বিনয়ী হওয়ার জন্য, নম্র হওয়ার জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে কথাগুলো বলেছি আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ শুধু একটা হাদিস শুনে আমি বলে শেষ করে দিচ্ছি। عن أبي الدرداء رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم إن أثقل شيء يوضع في ميزان المؤمن يوم القيامة خلق حسن। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে একজন মুমিনের মিজানের পাল্লা ভারী করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে একজন মুমিনের মিজানের পাল্লা শুধুমাত্র তার উত্তম আচরণই তার মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যত আমলই করেন না কেন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, সমস্ত ইবাদত বন্দেগীর চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনাকে একজন বিনয়ী মানুষ হওয়া। আপনি আপনার পরিবারের কাছে নম্রভদ্র হবেন, আপনি আপনার প্রতিষ্ঠানে নম্রভদ্র হবেন, আপনি আপনার সমাজের মানুষের কাছে নম্রভদ্র হবেন। এতে লস না লাভ? সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দুনিয়ার সফর শেষ করে ইন্তেকাল করে, তার পার্শ্ববর্তী, তার ডানে বামে সামনে পেছনে এই প্রতিবেশীদের মধ্য থেকে 4 জন ব্যক্তি যদি স্বেচ্ছায় বলে, আহা এই ব্যক্তিটা অনেক ভালো ছিল, সুবহানাল্লাহ বলেন। এটা একটু চিন্তা করেন তো, কেউ বলবে কিনা? আপনার আশেপাশে যারা থাকে, আপনি মারা গেলে আপনাকে ভালো বলবে কিনা, এটা একটু ভাবেন। আল্লাহর হাবিব বলেন, এই নিকটবর্তী 4 জন লোক যদি স্বেচ্ছায় সাক্ষী দেয় যে এই লোকটা ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহান। অতএব এই প্রতিবেশীর সাথে আমাদের ভালো হওয়া লাগবে কি লাগবে না? অথচ দূরে আমরা বড় বাহাদুর, ঘরের কাছে আমাদের কোনো মূল্যায়ন, কারণ ঘরের মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করি না। আসুন আমাদের নিকটবর্তী মানুষগুলোর সাথে আমরা ভালো ব্যবহার করি, সৌজন্যমূলক আচরণ করি। যেই মানুষগুলো আমার লাশ ধুয়ে দিবে, যেই মানুষগুলো আমাকে খাটের মধ্যে তুলবে, যেই মানুষগুলো আমাকে কবরে দাফন করবে, এই মানুষগুলোর সাথে আমার আচরণ যেন সুন্দর হয়, আমি যেন একজন বিনয়ী মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করে।